কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি বৈশাখ মাসের শেষ একাদশী ব্রত। বৈশাখ মাসের শেষ একাদশী ব্রত আমরা কবে পালন করব, তার মাহাত্ম্য কী, কোন সময় একাদশী ভঙ্গ করব, তা আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আমি আপনাদেরকে বলার জন্যে চেষ্টা করব। আর সকলে এই বৈশাখ মাসে একাদশী ব্রত পালন করছেন তো, কেননা এই বৈশাখ মাসে হচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ। এমনি যা ফল তো পাবেন, কিন্তু বৈশাখ মাসে নিয়ম মাস পালন করলে 1000 গুণ ফল লাভ করবেন। তাই এই বৈশাখ মাসে আপনারা পুরো মাসটা যদি নিরামিষই না খেতে পারবেন, অন্তত 3 দিন বা 5 দিন বা 7 দিন আপনারা পালন করুন। কেননা এই তো 22 দিন হয়েই গেল, আর মাত্র 12 দিন বাকি আছে। তাই এর মধ্যে আপনারা একাদশীর ব্রতও পালন করুন, আর তার সাথে সাথে এই বৈশাখ মাস নিয়ম মাস আপাতত 5 দিন হোক 3 দিন হোক পালন করুন। কেন শেষ হয়ে পর্যায়ে এসে গেছে বৈশাখ মাস, আর এটা লাস্ট বৈশাখ মাসের একাদশী। তাই সকলকে আমি হাত জোড় করে অনুরোধ করব, যারা বৈশাখ মাস 1 মাস পালন করছেন করুন, যারা করছেন না তাদেরকে অন্তত আমি অনুরোধ করব যে 5 দিন হোক, 3 দিন হোক, 7 দিন হোক আপনারা পালন করুন। আপনাদেরই ভালো হবে, আপনাদেরই মঙ্গল হবে। আর সকলকে আমি বলবো তুলসী গাছে মহারানীকে জল দান করবেন, মা বৃন্দা দেবীকে জল দান করবেন। দুর্ব বলা হয়, কেউ দুর্বা বলে, কেউ দুর্ব বলে। দুর্বা যে দেবেন, সেই তাম্বা পাত্র হোক বা পেতলের পাত্র হোক বা মাটি পাত্র হোক, একটু বেশি করে দেবেন। স্লাইন জলের মতন 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা করে, যেরকম 5-6 ঘন্টা থাকে। নাহলে আপনি ধরে এমনইভাবে জল দিলেন, সূর্যদেব মাথার উপর আছেন, কিন্তু আপনার বসনধরা জল শেষ হয়ে গেল। বসনধারা যে দিচ্ছেন সেই জলটা শেষ হয়ে গেল, তাহলে মা তো আর শীতল হলেন না। তাই এমনইভাবে মা তুলসীকে জলদান করবেন, জলধারা দেবেন। যেরকম স্যালাইন জল 1 ফোঁটা 1 ফোঁটা করে, 1 বিন্দু 1 বিন্দু করে জল যেরকম পড়ে, সেই রকম যেরকম আপনার ওই জলধারা পাত্র থেকে সেইভাবে যেরকম জলটা পড়ে, বুঝতে তো পারছেন। তাহলে মিনিমাম ধরো সকালবেলা 10টা থেকে দিলেন, বিকাল 4টে পর্যন্ত অন্তত যেরকম জলটা থাকে, আস্তে করে একটুখানি স্লো করে দেবেন। 1 বিন্দু 1 বিন্দু করে জল পড়তে থাকবে, তাহলে মা তুলসী মহারানী শীতল থাকবেন। আর ওই জলটা যখন নেবেন, জলেতে একটু চন্দন, একটু মধু, একটু ঘি, একটু গঙ্গা জল, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তিনী সান্নিধিং পুরুষ, এইভাবে বলতে পারেন। নাহলে পাত্রটা নেবেন, দিয়ে জলেতে সব কিছু দিয়ে তারপরে হরে কৃষ্ণ ফুল একটা পুষ্প হাতে নেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবারে পাত্রটা মস্তকে ঠেকাবেন, সেই পাত্রর ভিতরে যে জলটা আছে তার ভিতরে একটা পুষ্প দেবেন, দিয়ে কলসিটাকে টাঙিয়ে দেবেন মা বৃন্দা দেবীর কাছে। আর কলসি চারপাশে একটু একটু পুষ্প দিয়ে সাজাবেন, কি সুন্দর দেখতে ভালো লাগবে। একটু মধ্যিখানে বড় দিলেন, কলসি গায়ে গায়ে কি সুন্দর সাইডে সাইডে ফুল দিয়ে সাজাবেন, খুব সুন্দর দেখতে ভালো লাগবে। এইভাবে আপনারা জলধারা দেবেন। মাস শেষ হয়ে গেল, যদি কোনো জল দিতে পারেনি, অ্যাবসেন্ট হয়ে গেছে, তাহলে সেইগুলো জ্যৈষ্ঠ মাসেও দিতে পারেন। জ্যৈষ্ঠ মাসে সেইগুলো ভরাট করে দেবেন। যদিন আপনার দেওয়া হয়নি ততদিন আপনি জ্যৈষ্ঠ মাসেও দিতে পারেন না। জ্যৈষ্ঠ মাসেও তীব্র রোদ্দুর থাকে, তখনও সূর্যদেবের তাপমাত্রা বেশি থাকে, তখনও আপনারা জলধারা দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যতটা দেবদেবীর সেবা করবেন ততটাই আপনাদের মঙ্গল হবে, ততটাই আপনাদের ভালো হবে। আর এই বৈশাখ মাসে বিশেষ করে গীতা পাঠটা করবেন সন্ধ্যার সময়। যার সন্ধ্যার সময় হয় না তারা সকালে করবেন, যারা সকালে হয় না রাত্রে শুতে যাওয়ার সময় 1 লাইন হোক 2 লাইন হোক, যদি পারেন না 1 লাইন বা 2 লাইন বা একটা শব্দ বা 4 লাইন, যার যেরকম ধরো সময় নেই, কেউ ধরো কাজে যাবে, অফিসে যাবে, ডিউটি যাবে, তখন কি করবেন 1 লাইন পড়বেন কি একটা শব্দ পড়বেন, তবুও তাতেও হবে। কিন্তু গীতার পড়ার আগে গীতাটা 2 হাতে নেবেন, মস্তকে ঠেকাবেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। নারায়ণং নমো সংকীর্তং নর চৈব নর উত্তম, দেবী সরস্বতী বেশং তত জয় মুদিরয়ে নস্তং পায়েষু সুপুদ্রেষু নিত্য ভগবতে সেবায়া। ভগবতে 16 অধ্যায়ে ভক্তি ভগন্তি নয়ষ্টিকে। জয় শিলা প্রভুপাদ কি জয়, জয় প্রভুপাদ কি জয়। এই গীতার পড়ার আগে গীতা মস্তকে ঠেকিয়ে এইটা বলবেন। কেন বেশং কেন বলা হচ্ছে না, ব্যাসদেব বাক্য করেছিলেন। ব্যাসদেব নাম ধরা হয় কেন, উনি হচ্ছেন শ্রেষ্ঠ গুরুদেব। ব্যাসদেবই তো ভাগবত এইগুলো সব রচনা করেছিলেন গণেশদেবকে দিয়ে। তাই এই গীতার পড়ার সময় ব্যাসদেবকে, মা সরস্বতীকে, ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা স্মরণে নেবেন। আর গীতা পড়লে আমাদের খুবই ভালো হবে, মঙ্গল হবে। আরও একটা বলবো, সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন,
এবারে পূর্ব দিকে দেওয়ালে ভগবানের ছবি ফটো টাঙিয়ে রাখবেন। তাহলে সবে ঘুম থেকে উঠে মুখটা 3 বার মুছে নেবেন ভালো করে। মুছে নিয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, ভগবানের কাছে প্রণাম করা হয়ে গেল, ভগবানের মুখ দর্শন করা হয়ে গেল। তারপরে একটু হরিনাম করলেন, করে তারপরে মাতা ধরিত্রীর কাছে, ছেলেরা হলে ডাঁ পা ফেলবেন, মেয়েরা হলে বাঁ পা ফেলবেন, মা ধরিত্রীকে প্রণাম করবেন। তারপরে ধরো স্নান করলেন, স্নান করবেন, গঙ্গা গঙ্গা বলে 3 বার বলবেন, তাহলে গঙ্গা স্নান হয়ে যাবে। মা এই যে ভোরবেলা যদি স্নান করেন, 33 কোটি দেবদেবী জলেতে বাস করেন, তাতে স্নান করবেন। আবার সূর্যদেবকেও জল দান করবেন। প্রত্যেক দিন যদি না পারেন অন্তত রবিবার রবিবার জল দান করবেন। রবিবার হচ্ছে সূর্যদেবের জন্মবার, তাই আপনারা প্রত্যেক দিন দান করলে ভালো। একটা পাত্রতে জল নেবেন, শুদ্ধ জল নেবেন, তাতে লাল চন্দন একটু দেবেন। এত গুঁড়ো পাওয়া যায় টেম্পোরারি এখন, একটু লাল চন্দন গুঁড়ো দিয়ে দেবেন, দিয়ে দুটো দূর্বা দেবেন, একটা লাল জবা ফুল দেবেন, নিয়ে পূর্ব দিকে মুখ করে আর ওই পাত্রটা নিয়ে সূর্যদেবকে আগে বলবেন, হে সূর্যদেব আমার অর্ঘ্য তুমি গ্রহণ করো। তারপরে বলবেন, এসো অর্ঘ্য শ্রী শ্রী সূর্যায় নমঃ, এসো অর্ঘ্য শ্রী শ্রী সূর্যায় নমঃ, এসো অর্ঘ্য শ্রী শ্রী সূর্যায় নমঃ। এইভাবে 3 বার বলবেন, দিয়ে জলে দান করবেন। তারপরে কি করবেন না, হাতে একটা লাল জবা ফুল নেবেন বা যে কোনো লাল ফুল নেবেন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মাধুতিং ধন্তারিং সর্বপাপঘ্ন পনত হুস্মি দিবাকরম। এইরকম 11 বার, 7 বার, 5 বার বা 3 বার আপনারা বলতে পারেন। যার যেরকম সময় থাকবে সেইভাবেই আপনারা করবেন। করতে যখন বসবেন আসনটা শুদ্ধি করবেন, দেহটা শুদ্ধি করবেন। তারপরে পুজো যখন শুরু করবেন আচমন করে নেবেন, হাতেতে জল নিয়ে আচমন করবেন। আর আচমন মানে হাতেতে জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরকম আচমন করতে পারেন। নাহলে এতে জল নেবেন, জল নিয়ে বলবেন কেশবায় নম, তারপরে আবার জল নেবেন মাধবায় নম, তারপরে জল নেবেন শ্রী নারায়ণ নম। এইভাবে আচমনও করতে পারেন। শুদ্ধি করে নিলেন, ফুলটাকে শুদ্ধি করে নিলেন। তারপরে প্রথমে গণেশ দেবের পুজো করবেন। প্রথমে সর্বশ্রেষ্ঠ গণেশ দেবকে পুজো করবেন, তারপরে গুরুদেবকে পূজা করবেন, তারপরে গোপালকে পুজো করবেন, তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করবেন, তারপরে গীতাকে পুজো করবেন। এইভাবে পুজো পরপর পরপর আপনারা করবেন। যারা মন্ত্র পারবেন করবেন, যারা মন্ত্র জানেন না শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আপনারা সকল পুজো করে যাবেন। ঠাকুর ঘরে একটা ছোট্ট গীতা আপনি রেখে দেবেন, গীতার পরে একটু জল ছিটিয়ে নিলেন, এ তো তুলসী পত্র গীতায় নমঃ দিয়ে দিলেন, তারপরে এ তো গন্ধ পুষ্প গীতা ভগবতে বাসুদেবায় নমঃ এরকম 3 বার দিয়ে দিলেন। তারপরে গণেশদেবকে এ তো গন্ধ পুষ্প গং গণপতি গণসায় নমঃ এরকম বলবেন, 3 বার দেবেন। তারপরে গুরুদেবকে এ তো গন্ধ পুষ্প গুরুদেব ভৈ নমঃ এরকম 3 বার বলে তারপর দেবেন। তারপরে আপনারা তো জানেন এইভাবে আপনারা করবেন, ভগবানকে ভালোভাবে দেবেন। আর সকলকে আমি বলবো এই গরমের সময় আপনারা পাখাতে শুচ্ছেন, কেউ এসিতে শুচ্ছেন, তাই আমি বলবো সকলকে এই গরমের সময় ভগবানকে সুতির কাপড় পরাবেন গোপালকে। তারপরে ঠাকুর ঘরে একটা পাখা দেবেন, পাখা বা কুলার এগুলো দেবেন ঠাকুর ঘরে। কেন না ঠাকুর যেরকম শান্তিতে থাকবেন, ভগবান মহাপ্রভু পরমাত্মা উনি যেরকম শান্তিতে থাকলে আমরাও শান্তিতে থাকবো। আমরা এসি ঘরে ঠান্ডাতে ঘুমাবো, আর ভগবান গরমেতে ছটফট করবেন না। ভগবানের কাছে কুলার দিয়ে দেবেন, পাখা দিয়ে দেবেন, 2টো পাখা করবেন, ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। কেন একটা পাখা কন্টিনিউ একভাবে চলতে পারবে না, তাই জন্য 2টো পাখা করবেন, সেইভাবে দেবেন। রাত্রিবেলা কুলার দিয়ে দেবেন, ঠান্ডাতে ভগবান মহাপ্রভু বিশ্রাম নেবেন, শয়নে থাকবেন। এইভাবে আপনারা ভগবানের সেবা করতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম, আর আমি বলছি না, আমি এইখানে শেষ করছি। এবারে একাদশীর মাহাত্ম্য কী, কবে একাদশী পালন করব সেটাই আপনাদেরকে বলবো। আর একাদশী কীভাবে পালন করবেন যেটা আমি বহুবার বলেছি। কেউ যদি নতুন বন্ধু যদি করতে চান কীভাবে করবেন, তাহলে অনেক ভিডিও আপলোড করা আছে, আপনি সাবস্ক্রাইবটা করবেন। তারপরে দেখবেন পুরো ভিডিও 4টা আপনার কাছে চলে যাবে। আপনি একটু পেছন দিকে চলে যাবেন, দেখবেন সব ভিডিওতে একাদশী কীভাবে পালন করবেন তাতে সব কিছু আছে। তবে হ্যাঁ, একাদশী ব্রত যখন পালন করবেন নিষ্ঠা ভক্তি সহকারে করবেন, কোনো নেশা করবেন না, যেরকম চা পান বিড়ি সিগারেট এগুলো করবেন না, নখ চুল শ্যাম্পু ক্রিম সাবান এগুলো ব্যবহার করবেন না। আর কারোর সঙ্গে অযথা ঝগড়া ঝাঁটি অশান্তি কটু ভাষা, মুখ থেকে কটু ভাষা এইগুলো কখনো উচ্চারণ করবেন না। যতটা পারবেন নিয়ম নিষ্ঠা করে ভক্তি সহকারে বেশি বেশি করে মালা জপ করবেন। একাদশী দিনে বেশি বেশি করে জপ, 26 মালা যদি করেন তাই ভালো। এক মনে মালা জপ করবেন, গীতা পাঠ করবেন। অযথা মানুষের সঙ্গে সময় নষ্ট না করে, অযথা কারোর সঙ্গে গল্প না করে একাদশী দিনে বিশেষ করে মালা জপটা যতটা বেশি করবেন ততটাই আপনি পরীক্ষারও পাস করবেন। দেখুন না, একটা বাচ্চা স্কুলে পড়তে গেলে 1 বছর পড়াশোনা করে, তারপরে তার পরীক্ষা হয়, তারপরে কেউ পাস করে কেউ ফেল করে। তাই আমরা এমনইভাবে চেষ্টা করব যে ভগবানের কাছে ভালোভাবে আমরা মতটা পালন করতে পারি, আমরা যেরকম পরীক্ষারও পাস করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরও পরীক্ষাও নেন। এর একটা গান আছে, অগ্নিকুণ্ডে তিনি যখন দেন ফেলে
সঠিক সময় তিনি আবার নেন যে কোলে তুলে, অগ্নিকুণ্ডে তিনি যখন দেন ফেলে, সঠিক সময় তিনি আবার নেন যে কোলে তুলে। উনি অগ্নিকুণ্ডে আমাদেরকে ফেলে দেন, আবার সঠিক সময় হলে আমাদেরকে কোলেও তুলে নেন। তাই আমরা এখন অগ্নিকুণ্ডেইতে আছি, আমরা পরীক্ষাই দিয়ে যাচ্ছি। মদসে দুষ্টু কেউ হলে কৃপাময়ী কৃপা করেন সন্তান মঙ্গলে। কর্মদোষে দুষ্টু কেউ হলে কৃপাময়ী কৃপা করেন সন্তান মঙ্গলে। ভগবান আমাদেরকে সন্তানের ভেবে মঙ্গল করেন। পারবেন 12টা পর্যন্ত নির্জলা উপবাস করবেন, তাহলে একটা পুণ্যফল আপনাদের হয়ে যাবে। যারা পারবেন সকাল থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নির্জলা উপবাস থাকতে পারেন। যারা পারবেন না তারা জল ফল খেয়ে আপনারা করতে পারেন। যারা পারবেন না তারা সব কিছু মানে অনুকূল প্রসাদ খেয়ে একাদশী ব্রত পালন করবেন। যারা পারবেন তারা একটু চেষ্টা করবেন 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরে সেবা করার জন্য। যা কিছু ফল কিনেন যাই কিনেন ভগবানকে নিবেদন করে তারপরে সেবা করবেন, তাতেই আপনার ভালো হবে। কেননা ফল তো আপনি কিনবেন, সেবা তো করবেন, তাহলে ভগবানকে নিবেদন করে ফলগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রতে রেখে তুলসী পত্র দেবেন আর এ করবেন। আর এই একাদশী দিনে বা প্রত্যেক দিন এই বৈশাখ মাসে তুলসী পত্র ইয়ে করে নেবেন, ধুয়ে নেবেন পরিষ্কার করে, মোটা যেরকম থাকে। আবার তুলসী পত্র দুদিকে মঞ্জুরি যদি মন্দিরখানে থাকে তাহলে অতি উত্তম, সেটা নিয়ে নেবেন পরিষ্কার করে ধুবেন। একটা পাত্রতে চন্দন আর কালো তিল গুলাবেন, দিয়ে তুলসী পাতাটা ভালো করে লাগাবেন, লাগিয়ে ভগবানের মস্তকে ঠেকাবেন। এ তো সতিল সচন্দন তুলসীপত্র নমকিং কৃষ্ণায় বাসুদেবায় নম, চরণে দেবেন, মস্তকেও দেবেন, কপালেও একটা দেবেন আর চরণেও দেবেন। আপনি 7টা 8টা যতটা পারবেন ততটা দেবেন। তুলসী পত্রতে ভগবান খুব প্রসন্ন হন, খুব ভগবান তুলসী হচ্ছে খুব প্রিয়। আপনি এইভাবে এই বৈশাখ মাসে আপনারা দান করতে পারেন। আবার একাদশী দিনে দিলে আরও খুব ভালো হয়। আপনারা প্রত্যেক দিন পারলে দেবেন আর একাদশী দিনেও দেবেন, যতটা পারবেন দেবেন। আর যদি শুধু পত্র হয় তাহলে 2 পিটি লাগাবেন, চন্দন কালো তিল একসঙ্গে গুলিয়ে তারপরে তুলসী পাতাতে লাগিয়ে একটুখানি রেখে দেবেন থালাতে সাজিয়ে। তারপরে ভগবানের পুজো করা হয়ে গেলে তারপরে ওইটা একটা 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 করে মস্তকে ঠেকাবেন, ভগবানের চরণে দেবেন। এটা চরণ তুলসী হয়ে গেল। আর ভগবানের কপালেও একটা দেবেন। আর তুলসী পত্র রাধারানীকে দেবেন না, আর গণেশদেবকে দেবেন না, মহাদেবকে দেবেন না। আর ভগবানের যত অংশ তাদেরকেও আপনারা তুলসীপত্র নিবেদন করতে পারেন। একাদশী পড়েছে কবে না 13ই মে 29শে বৈশাখ বুধবার। 13ই মে 29শে বৈশাখ বুধবার একাদশী পালন হবে। এবার ভঙ্গ করবেন 14ই মে 30শে বৈশাখ বৃহস্পতিবার 4:55 থেকে 8:20-র মধ্যে একাদশী ভঙ্গ করবেন, অর্থাৎ দ্বাদশী দিনে। আর আপনারা সকালে ভোরবেলা উঠে ব্রহ্মমুহূর্তে স্নান করে নিয়ে গঙ্গা 3বার করে স্নান করে নিয়ে ভগবানকে সেবা দিয়ে তারপরে পুষ্প নিবেদন করে তারপরে আপনারা সেবা করতে পারেন। যদি শরীর না টানে তাহলে আপনারা ভগবানের নাম করে নেবেন, মুখ হাত ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে ভগবানের কাছে দাঁড়িয়ে একাদশী ভঙ্গ করবেন। এবারে একাদশী ভঙ্গ করা মন্ত্র হচ্ছে জ্ঞান তিমিরান ধস্য বত না করিব কেশব, প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি পদ ভব। অজ্ঞান তিমিরান ধস্য বত না করিব কেশব, প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি পদ ভব। এইভাবে 3বার বলবেন, ভগবানের কাছে একাদশী ভঙ্গ করবেন। যদি বলতে পারবেন বলবেন, আর না হলে হাত জোড় করে বলবেন, হে গোবিন্দ, গতকাল একাদশী আমি ঠিকঠাকভাবে পালন করতে পেরেছি কিনা জানিনি, আমার সর্ব অপরাধ ক্ষমা করো। তারপরে আপনার আশা বাসনা যা কিছু আপনি জানাতে পারেন। আর একাদশী যখন করবেন তার আগে সংকল্পটা করবেন, সেটা সবথেকে ভালো হবে। এবারে ভিডিও শেষে আমি দিয়ে দেব যে একাদশী সংকল্প করা মন্ত্র আর একাদশী ভঙ্গ করা মন্ত্র আপনারা দেখে নেবেন। আমি শুরু করছি একাদশীর মাহাত্ম্য। এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে আমায় বলুন, আমি শুনতে খুবই ইচ্ছা করি। ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্যে আপনি ভালো প্রশ্ন করেছেন। পুণ্য প্রদায়নীকারী, সর্বপাপ বিনাশকারী, পুত্র দানকারী। এই একাদশী পুত্রও দান করে, তাই পুত্র দানকারী। এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা,
এইবারে আমার একটা হাসি পাচ্ছে যে ভ্রূণ হত্যা মানে হচ্ছে শিশু হত্যা, মহাপাপ। অনেকে গর্ভেতে সন্তান এলে যে আমার একটা সন্তান আছে, এই সন্তানটা বড় হয়নি, তখন তারা সেই শিশুকে হত্যা করে নষ্ট করে। তার যে পাপ, এই একাদশী ব্রত পালন করলে সে মুক্তি লাভ করতে পারবে। আর সকলকে আমি হাত জোড় করে বলবো, যদি আপনারা কখনো শুনতে পান যে অমুক ঘরে বউ বা স্ত্রী যে বাচ্চা নষ্ট করতে যাচ্ছে, দয়া করে আপনারা তাকে বুঝাবেন, বলবেন। কেন আপনাকে যদি বলে যে সঙ্গে নিয়ে যাওয়ার জন্যে, তাহলে আপনিও পাপের ভাগী হবেন। কেন সে পাপ কাজ করতে যাচ্ছে, আপনাকেও সঙ্গে নিয়ে যাচ্ছে। সে তো আপনাকে বলবে যে দিদি আমি একটু হসপিটালে যাব, আমার সঙ্গে চলো, আমার একটা সন্তান ছোট, আমার আবার সন্তান চলে এসেছে, সেটাকে আমি নষ্ট করতে যাচ্ছি। কখনোই ভুল কাজে যুক্ত থাকবেন না, আর নিজেরাও করবেন না। যদি জানতে পারেন তাকে বুঝাবেন, তাকেও করতে দেবেন না। কেন সেটাও একটা শিশু হত্যা, মহাপাপ। তাই শাস্ত্রতে উল্লেখ আছে যে গ্রহ হত্যা, ব্রহ্ম হত্যা আর হচ্ছে ভ্রূণ হত্যা, এইগুলো হচ্ছে সর্ব থেকে পাপ। পরনিন্দা, পরস্ত্রী গমন, পরনিন্দা, পরস্ত্রী গমন। পরস্ত্রী গমন মানে ঘরে স্ত্রী থাকতে থাকতে অপরের স্ত্রীর কাছে যায়। আবার কেউ ঘরে স্বামী থাকতে থাকতে অপরের স্বামীর কাছে যায়। এইগুলো কিন্তু এক ধরনের পাপ। ইত্যাদি দ্বারা এই ব্রত পালন পালন করার দ্বারা সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যা কিছু পাপ করুক না, এই ব্রত যদি পালন করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তারা মিথ্যা কথা সাক্ষী দেয়, তার মানে কি হচ্ছে, যেরকম সেই কোর্টে যখন বিচার হয় তখন সাক্ষী লাগে, সেখানে হাজরা দিতে হয়। তো একজনকে বাঁচানোর জন্যে সেখানে অনেকে মিথ্যা সাক্ষী দেয়, সেটাও এক ধরনের পাপ, সেটাও এক ধরনের অপরাধ। যে সৎপক্ষে আছে বা সেইখানে মিথ্যা কথা বলে তাকে যদি উদ্ধার করানো যায়, সেটা অপরাধ হয় না। প্রকৃত একজন পাপী, সে অন্যায় করেছে, তাকে যদি আপনি সাক্ষী দিয়ে সেইখান থেকে রক্ষা করেন, কিন্তু ভগবানের কাছে সে রক্ষা পাবে না। এবং আপনি যেও সাক্ষী দিলেন মিথ্যা সাক্ষী, তার জন্য আপনিও শাস্তি পাবেন। তার জন্যে শাস্ত্রতে উল্লেখ আছে, যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা ওজনে ছলনা করে, সে আগে ছিল না চালের সঙ্গে পাথর মিশিয়ে দিত, ডালের সঙ্গে পাথর মিশিয়ে দিত, এইগুলো হচ্ছে ওজনে ছলনা করা। শাস্ত্র মিথ্যা ব্যাখ্যা করে, জ্যোতিষ্করা মিথ্যা কথা গণনা করে ও চিকিৎসায় রত থাকে। তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরা এই ব্রত পালনে সমস্ত পাপেই মুক্তি হয়। এই ব্রত পালন করার ফলে এই সমস্ত এইরকমভাবে যারা করে, এই ব্রত যদি পালন করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, এই ব্রত পালনে মুক্তি লাভ হয়। যারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, সেটাও এক ধরনের পাপ। যাহা কিছু পাপ করুকি না, এই ব্রত পালনে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়, স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্যদেব অবস্থানকালে মাঘ মাসে পরাগ্যে স্নান করলে যে পুণ্যফল লাভ হয়, শিবরাত্রির দিনে কাশীতে উপবাস করলে, সিদ্ধাম মানে সেখানে মহাদেব থাকেন, যে পুণ্য হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়। সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থান করে গৌতমী নদীতে স্নান, কুম্ভ কেদারনাথ স্নানে, বৈদ্রিকা আশ্রম যাত্রায়, বৈদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দান করলে ও দক্ষিণা যজ্ঞ যে ফল হয়, এই ব্রত পালনে সেই সকল ফল লাভ হয়। এতগুলো যে বললুম, এই অপরা ব্রত যদি পালনে সব কিছু ফলে লাভ হবে। এই ব্রত পালনে সব ফল হয়ে থাকে। এই অপরা ব্রত পালন না করে
যে ব্যক্তি জীবন ধারণ করে, যে ব্যক্তি অপরাব্রত পালন না করে, যে ব্যক্তি জীবন ধারণ পালন করে, চলে বুধের মতন, এর জন্ম মৃত্যু সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে ও পাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোকে গতি হয়। হরি বল। তাহলে অপরা একাদশী ব্রত পালন করতে কোনো অসুবিধা নেই, তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ করলে ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। আর এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে লিপিবদ্ধ হয়ে আছে। হরি বল। এই ছিল একাদশীর মাহাত্ম্য, আপনাদেরকে সকলকে বললুম। আপনারা সকলে হাত জোড় করি আপনাদেরকে বলছি, এই অপরা একাদশী আপনারা ব্রত পালন করুন। যে যারা অপরাধ করেছেন তারাও করুন, যারা অপরাধ করেননি তারাও করুন, সকলে করুন। কিন্তু এই অপরা একাদশী ব্রত যদি পালন না করি, জলের বুধের মতন আমাদেরকে জীবন যাপন ধারণ করতে হবে। তা কেন বাবা নরকে বাস করব? তা অপরা একাদশী ব্রত পালন করলে আমার সব থেকে ভালো হবে। এইখানেই আমি শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে শেয়ার করবেন, তাদেরকে বুঝাবেন, তাদেরকেও করতে বলবেন, নিজেও করবেন। আর আমি এইখানে শেষ করছি, পরে ভিডিওতে দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।